এই যে যাত্রীবাহী বাসের ভিতরে এত মানুষ ইন্তেকাল হয়ে গেল, একজন বাচ্চা ছেলে কি সুন্দরভাবে বলতাছে, আমার মা আমাকে জানালা দিয়ে বের করে দিয়েছে। আমি উপরে উঠে মনে করেছি আমার মাকে এখানে পাবো, কিন্তু আমি উপরে উঠে দেখি আমার মা নাই। কারণ এই দুনিয়ায় মায়েরা সন্তানকে যত ভালোবাসে দুনিয়ার আর কেউ বাসে না। এই কারণে মা তার সন্তানকে পানির ভিতরে জানালা দিয়ে বের করে দিয়েছে, কিন্তু আহারে নিজে আর বের হতে পারেন না। এই কারণে আমি আপনাদের সামনে কুরআনে হাকিমের আয়াত তেলাওয়াত করেছি। আমরা যুবক সন্তানরা অনেক সময় বুঝি না, মায়ের সাথে খারাপ ব্যবহার করি, বাবার সাথে খারাপ ব্যবহার করি রে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে জানায়া দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআনে নিজের ইবাদতের কথা বলেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের কথাও বলেছেন। আল্লাহর ইবাদত আর মা বাবার খেদমত, এই দুইটা জিনিসকে একত্রিত উল্লেখ করে আল্লাহ বুঝাইতে চাইলেন দুনিয়ার মানুষেরা, শোনো, আমি আল্লাহর ইবাদত না করলে যেমনি ভাবে তোমরা জান্নাত পাইবা না, ওইরকম ভাবে তোমরা যদি মা বাবার খেদমত না করো, আমি আল্লাহর জান্নাত তোমরা পাইবা না। ঈদের পরে দেখলাম ঠাকুরগাঁওয়ে পরিবারের একজন ছোট্ট সন্তান সম্পত্তি কম পেয়েছে, বাবা ইন্তেকাল হয়ে গিয়েছে। সম্পত্তি ভাগে কম পাওয়ার কারণে যাইয়া এলাকাবাসীর সামনে বাবার কবরটারে ভেঙে ভেঙে তার জিদ রাগ সে মিটাইতাছে। বাবা দুনিয়াতে নেই, এই কারণে বাবারে মারতে পারে নাই, বাবার কবরটা ভেঙে দিল। একটু সম্পত্তি কম পাওয়ার কারণে আমাদের মাথা অনেক সময় ঠিক থাকে না। আহারে, হয়তোবা যদি বাবা কম দিয়ে থাকে, বাবার যদি কোনো অন্যায় থাকে, বাবা আজকে দুনিয়াতে নাই, এলাকার সব মানুষগুলা দেখা, সারা বাংলাদেশের মানুষগুলা দেখা এই যে সন্তানরে ভর্ৎসনা করতেছে, অভিশাপ দিতেছে, এই অভিশাপ একজন সন্তানকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এই কারণে আমার যুবক ভাইরা, আমার মাইকের আওয়াজ যতদূর যায়, আমার আম্মা জানেরা ভালো করে শুনিয়া নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা আর মা বাবার খেদমত করবা। মা বাবার সাথে কেমন আচরণ হবে, মা বাবার সাথে কেমন কথাবার্তা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কনভারসেশন গুলো কুরআনে হাকিমে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ জানা দেয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তুমি যদি মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাও, তাদের দুইজনকে বা একজনকে, ফালা তাকুল্লাহুমা উফিন, তুমি তাদেরকে উফ পর্যন্ত বলবা না। কারণ মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদের আচরণ শিশুদের আচরণের মতো হয়ে যায়। শিশুরা অনেক সময় জ্বালাতন করে, বেশি জ্বালাতন করে, মাথায় লাথি দেয়, কামড় দেয়, বিভিন্ন ফাজলামো করে, আমরা তখন রাগ হয়ে যাই, যা সরে যাব। এখন মা বাবা যখন বুড়া হয়ে যায়, অনেক সময় ইস্তেনজা করে দেয়, অনেক সময় আমাদের কথা শুনতে চায় না, বুঝতে চায় না। আমরা তখন আহারে রাগ হয়ে যায়, এই বুড়াটা এমন করে কেন, বুড়িটা এমন করে কেন। অথচ আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, চক্ষুটা বন্ধ করে খেয়াল করো রে, আমি আর তুমি যখন ছোট ছিলাম, প্রচন্ড শীত, আহারে মা বাবার মাঝখানে শুয়ে আছি, প্রসাব করে দিয়েছি, ঠান্ডা, আরে ওই ঠান্ডা সহ্য করার মতো না, কিন্তু সন্তানের গায়ে ঠান্ডা লেগে যাবে এই কথা ভেবে মা সারা রাত ঠান্ডা জায়গায় শুয়েছে, আর সন্তানকে
আমাদের মতো সন্তানকে গরম জায়গায় শোয়ায়া আস্তে আস্তে বড় করছে। আমি আর আপনি মায়ের কত জ্বালাই, তারপরও মা রাগ হয় না, মারে না। আজকে মা বাবা একটু বৃদ্ধ হয়ে গেছে, সামান্য কথা বললে রাগ হই। আমার আল্লাহ বলেন না, ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবারে উফ পর্যন্ত বলবা না। ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দিবা না। আজকে তাকায় দেখেন, একটা জিনিস মনে রাখবেন, সূর্যের তাপ আর বাবার রাগ, এই দুইটা জিনিস যে মানুষ সহ্য করতে পারে, তারা ইনশাআল্লাহ অনেক বেশি বড় হয়ে যায়, সফল হয়ে যায়। আজকে বাবা আছে, রাগ করে, ঠিক মতো এইটা করস নাই কেন, ওইটা করস নাই কেন, কিন্তু যেদিন বাবা মরে যাবে সেদিন আর এই কথাটা কেউ বলবে না, সেদিন আর এইভাবে কেউ রাগ করবে না। আজকে আমাদের যাদের বাবার ছায়া, মাতার ছায়া উপরে আছে, আমি আর আপনি কল্পনা করতে পারি না আল্লাহর রহমত কি পরিমাণ আমার আপনার উপর আছে। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, এইখানে যাদের মা বাবা নাই তাদের জন্য আমি আর আপনি দোয়া করব, আল্লাহ মা বাবাদের কবর গুলারে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। একটু জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে কথা বলবা, কেমন কথা সেটাও আল্লাহ বলেন, সেই কথাটা হবে কারীমা, সম্মানের কথা। একটা বিষয় হচ্ছে আপনার সাথে আমি কথা বলছি, স্বাভাবিক কথা, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, শুধু কথা না, সেই কথাটা থাকতে হবে সম্মানের কথা, ভদ্রতার কথা। আল্লাহ শুধু এতটুকু বললেই হতো, ওয়া কুল লাহুমা কাওলান, বাক্য পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আবার সিফাত লাগিয়ে দিচ্ছেন, শুধু কথা বললেই হবে না, সেই কথাটা হতে হবে ভদ্রতার সহিত, ভদ্রতার সহিত, নম্রতার সহিত, তাদের সামনে উঁচু কণ্ঠে কথা বলিও না। এরপর আল্লাহ আরো সুন্দরভাবে জানায়া দিচ্ছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে নত হয়ে যাও, তাদের সামনে নুয়ে যাও। তুমি যত বড় শিক্ষিত হয়ে যাও, আলেম হয়ে যাও, জজ ব্যারিস্টার উকিল হয়ে যাও, এমপি মন্ত্রী যাই হও না কেন, মা বাবার সামনে তুমি তাদের সেই ছোট্টবেলার খোকা, তাদের সামনেতেই তুমি সেই ছোট্টবেলার সন্তান। এ কারণে আল্লাহ বলেন, মা বাবার সামনে ভাব ধরবা না। স্ত্রী একটা কথা বলে মা বাবার নামে, সেটা শুনে রাগ হবা না, স্ত্রীকেও বুঝাইবা। আবার আমি আর আপনি বাসায় গেলে মা বাবাও বলে তোর বউ এটা করছে, এটা শুনেও স্ত্রীর প্রতি রাগ হওয়া যাবে না, মা বাবাকেও বুঝাইতে হবে, তাকেও বুঝাইতে হবে, তাহলেই দেখবেন একটা সুখের সংসার গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সামনে সব সময় নত হয়ে থাকবা, ভদ্র হয়ে থাকবা। কেন? কয় মিনার রহমা, এটা হতে হবে ভালোবাসার সাথে, জোর কইরা না। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যাদের মা বাবা নাই, সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার মা বাবা আমার যেমনি ভাবে ছোট অবস্থায় লালন পালন করেছে, আপনিও তাদেরকে সেইভাবে রহমত নাজিল করিয়া দেন। আমার মা বাবাদের কবর গুলারে জান্নাতের বাগিচা বানায়া দেন। ও আল্লাহ, আমার এই ভোজেশ্বরের ভিতরে, আমার এই ফতেজঙ্গপুরের ভিতরে, আমার এই জবসার ভিতরে, আল্লাহ আমার এই বিজারির ভিতরে, আমার এই নড়িয়ার ভিতরে, আমার এই শরীয়তপুরের ভিতরে, আমার এই গোটা বাংলাদেশের মধ্যে আমাদের যাদের মা বাবাদের কবরগুলা আছে, আল্লাহ ইমানদার মা বাবাদের কবরগুলারে আপনি জান্নাতের বাগিচা বানায়া দেন। একটু আওয়াজটা ছেড়ে ছেড়ে পড়েন না আল্লাহুম্মা আমিন। মায়ের দোয়ার কারণে, খেদমতের কারণে কেমনে একজন মানুষ কত বড় হয়ে যায়, ভালো করে শুনেন। হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামানের করণ এলাকায় থাকতেন। ইয়ামানের করণ এলাকায় তিনি বসবাস করতেন।
তার বাবা ছিল না, তার মা ছিলেন বৃদ্ধা। তিনি যখন আল্লাহর রাসূলের নবুয়ত পাওয়ার খবর পাইলেন, আল্লাহর রাসূলের কাছে চিঠি পাঠায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসতে চাই, আমি সাহাবী হতে চাই। কারণ আপনারা যে ঈমানের শহীদ দেখবে এবং ঈমানের শহীদ মৃত্যুবরণ করবে, তার নাম হবে সাহাবী। সাহাবীর কত মর্যাদা, যাদের ব্যাপারে আল্লাহ বলেন কোরআনে কারিমে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ জানায়া দেয় সাহাবাই কেরামের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, আর তারাও আমার প্রতি সন্তুষ্ট। আল্লাহর রাসূল হাদিসে বলেন, আসহাবী কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবাই কেরাম হলো নক্ষত্রের মতো। ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। তোমরা যদি যে কোনো একজন সাহাবীর অনুসরণ করো, তাহলে আমার আপনার জীবন একজন মালিক সুন্দর করে দিবেন। একটু আওয়াজ দিয়া পড়েন না, তিনি কে? হযরত মুআইজ কারনী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসতে মন চায়, সাহাবী হতে মন চায়, কিন্তু আমার মা অনেক অসুস্থ, আমি কিভাবে আসব? আল্লাহর রাসূল বললেন, ও মুআইজ কারনী, আমার কাছে আসা লাগবে না, তুমি বাড়িতে থাকো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। হযরত মুআইজ কারনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাড়িতে থাইকা মায়ের খেদমত করতে লাগলেন। মায়ের খেদমত করতে করতে উনি আল্লাহর কাছে এত বেশি কবুল হয়ে গেছেন, আল্লাহর রাসূল ইন্তেকালের আগে হযরতে ওমরকে ডাক দিলেন। হযরতে ওমরকে ডাক দিয়া বললেন, ওমর শুনে নাও, আমি মারা যাওয়ার পরে ইয়ামানের করণ এলাকা থেকে আমার এক পাগল আসবে, পাগল, তার নাম হলো ওয়াইস করনী। কই এই ওয়াইস করনী থেকে তুমি দোয়া নিবা, তার কাছ থেকে তুমি দোয়া চাইবা, তার নেক নজর কামনা করবা। কারণ এই ওয়াইস করনী মায়ের খেদমত করতে করতে আল্লাহর কাছে এত বেশি কবুল হয়ে গেছে রে, এখন যখনই আল্লাহর কাছে দুইটা হাত উঠায়, ওয়াইস করনীর মায়ের খেদমতের কারণে হাত উঠাইতে দেরি আছে, আল্লাহর দোয়া কবুল করতে দেরি নাই, আল্লাহর দোয়া কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ইন্তেকাল হয়ে গেলেন, খেলাফতে আবু বকর চলতেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান। যখনই ইয়ামান থেকে কোনো ব্যবসায়িক কাফেলা আসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় তালাশ করে, এই তোমাদের ভিতরে ওয়াইস করনী নামক কেউ আসেনি? আবু বকরের খেলাফতের আমল চলে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ওয়াইস করনীকে পায় না হযরত ওমর। হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, তখন ইয়ামান থেকে যখনই ব্যবসায়িক দল আসলো, এবার হযরতে ওমর যায়া বলতাছে, এই তোমাদের ভিতরে ওয়াইস করনী নামক কেউ আসেনি? আপনারা সবাই জানেন হযরতে ওমরের মাথা বড় গরম ছিল। হযরতে ওমরকে সবাই ভয় পাইতো, শুধু মানুষ না, শয়তান পর্যন্ত। হযরতে ওমর যেই রাস্তা দিয়া যাইতো, সেই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত যাইতো না। আল্লাহু আকবার। যেখানে কাফেররা অন্যদের সামনে বড় বড় কথা বলতো, হযরতে ওমর তলোয়ার নিয়ে বলতো, কাফের বড় কথা বলবে, আজরুনুকা, আমি তার গর্দান উড়াইয়া দিব। এত বড় ওমর। দেখেন কিভাবে ওয়াইস করণীরে খোঁজ করতেছে। ওয়াইস করণী মনে মনে ভয় পাইতেছেন। ওয়াইস করণী পিছন থেকে হাত উঠে, হ্যাঁ আমি ওয়াইস করণী। কয় আপনারাই তো খুঁজি। কয় কেন? কয় আপনি তো মায়ের খেদমত করার কারণে আল্লাহর কাছে এত বেশি কবুল হয়ে গেছেন, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। ওয়াইস করণী চোখের পানি ছেড়ে দিয়েছেন। ওয়াইস করণী বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এটা কেমন কথা বলেন? আপনি তো এত বড় ওমর, যার ব্যাপারে মায়ের নবী হাদিসে বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো, সে হইতো ওমর। যার মনের ইচ্ছা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একাধিক আয়াত নাজিল করেছেন। ওয়াইস করণী হাত দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে, ও খলিফাতুল মুসলিমিন, কেন আপনি আমার কাছে দোয়া চান গো?
হযরত উমর ডাক দিয়া বলে, ওরে ওয়াইস করনি, তুমি কি জানো না তুমি মায়ের খেদমত করার কারণে আরশের মালিক আল্লাহর কাছে এত বেশি কবুল হয়ে গেছো? তুমি এখন যখনই হাত উঠাও আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তোমার দোয়া আরশে আজিমে কবুল করিয়া লয়। এটা শুধু মায়ের খেদমতের কারণে। তাই তুমি আমি ওমরের জন্য দোয়া করবা, ওমরের জন্য দোয়া করবা। আকাশ বাতাস কাঁপায়া আওয়াজ ছেড়ে দিয়ে একত্রে বলেন না সুবহানাল্লাহ। এই কারণেই ছিল মায়ের খেদমত। এই মায়ের মহব্বত সন্তানের প্রতি আমরা দেখলাম। আহারে রাজবাড়ির ভিতরে 5টা নদীর ভিতরে পইরা গেছে, সন্তানকে জানালা দিয়া মা বের কইরা দিছে, কিন্তু মা নিজে বের হইতে পারে না। এ কারণে ইমানদার মুমিন মুসলমান আমি আর আপনি, এই যে অনেকে আছেন দেশে থেকে ঢাকা যাবেন, কার কখন মৌত চলে আসে জানা নাই। মা বাবার সাথে সদা সর্বদা ভালো আচরণ করব। যখনই আমরা যানবাহনে উঠবো আমরা দোয়া করব, দোয়া পড়ব। আমরা 3 কুল বেশি বেশি পড়ব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া পড়ব। যানবাহনে উঠা পড়ব সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। এ কারণে আল্লাহ রসুলের একটা হাদিস, আল্লাহ রসুল বলেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয় একমাত্র তারাই শহীদ। এটা হলো মেইন শহীদ। কিন্তু এর বাইরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের আরো কিছু প্রকার বলেছেন। এক হাদিসে আল্লাহ রসুল বলেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, আশ-শুহাদা খামসা, শহীদ আরো 5 প্রকার আছে। 1 নম্বর হচ্ছে আল মাতউন, যারা মহামারীতে মৃত্যুবরণ করে। যেমন করোনা মহামারী দুনিয়াতে আসলো, যারা মৃত্যুবরণ করে, যদি কারো ঈমান ঠিক থাকে সে আল্লাহ রসুলের হাদিসের ভাষায় সেও শহীদ। 2 নম্বর আল মাতউন আল মাবতুন, পেটের রোগে যারা মারা যায় এরাও আল্লাহর নবী বলেন এরাও আল্লাহর কাছে শহীদ। 3 নম্বর ওয়াল গারিক, যারা পানিতে ডুবে মারা যায় এরাও যদি ঈমানদার হয় এরাও আল্লাহর কাছে কি শহীদ। 4 নম্বর ওয়াসাহিবুল হাদিমি, ধ্বংস স্তূপে চাপা পড়ে যারা মারা যায় এরাও শহীদ। 5 নম্বর ওয়াশাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করতে যায় ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন গালেব থাকবে, মুজাহিদিনদের জন্য জিহাদ করতে যায় যারা মারা যায় এরাও শহীদ। তাই যারা ইন্তেকাল হয়ে যাচ্ছে রাস্তার ভিতরে হোক পানিতে ডুবে হোক, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শহীদের কাতারে দাখিল করে জান্নাতের ভিতরে তাদেরকে সুউচ্চ মর্যাদা দান করুক। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাহ আদায় করে নেই আমরা আদায় করে নেই। আর যুবক ভাইয়ের